Godspeed to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে তোমাদের মানে আবদারে আমি চিনি হাজির হয়ে গেছি অ্যাটায়ারে, মানে আমার বিপাশার কাছে। তোমরা সবাই বলছিলে চিনিদি সব ব্লগের নিচে একটা করে কমেন্ট, চিনিদি তুমি আর বিপাশাদি কোথায়? বিপাশা যা তৈরি করছে শাড়ি, না এটা পুরো গোপন খবর। ও যা ক্রিয়েশন করছে, পুজো পুরো একদম ধামাকাদার করে দেবে, ওই জন্য ভীষণ ব্যস্ত। সামনে যেহেতু জামাই ষষ্ঠী, তাই উপলক্ষেই দেখো দুই বন্ধু চলে এসেছি ওর কাছে কি কি আছে তোমাদের কাছ অব্দি সেই খবর পৌঁছে দেওয়ার জন্য। আর একটা জিনিসও ভীষণ হয়, আমার খুব ভালো লাগে দেখে, যে বৌমা ষষ্ঠী এখন পালন করা হয়। এক্স্যাক্টলি, মেয়েদের তার কোনো কিছু করা হয় না, তবু যারা বৌমা ষষ্ঠী পালন করেন তাদেরকে শতকোটি কুর্নিশ জানাই। তো জামাই ষষ্ঠীতে শাশুড়িকে দেবার জন্য বা বৌমা ষষ্ঠীতে বৌমাদের কেনাকাটা করার জন্য দুর্দান্ত কিছু শাড়ির সম্ভার নিয়ে আমি আর বিপাশা হাজির হয়ে গেছি। অপেক্ষা শুধু আপনাদেরকে, আপনাদের স্টোর চলে আসতে হবে আর এই ধরনের কালেকশন পৌঁছে দিতে হবে। যে শাড়িটা সামনে রেখেছি সেটা তো অনবদ্য বিপাশা বলবে সেই শাড়ি সম্পর্কে। পিওর হ্যান্ডলুমের উপরে সব বিপাশার কাছে কালেকশন থাকে, বলে রাখি। বিপাশা কিন্তু নিজে একজন বিরাট বড় মাপের ক্রিয়েটার। আমি ওর সাথে কাজ করতে পেরে আমি ধন্য যে ও আমাকে অনেক কিছু হাতে ধরে শিখিয়েছে, যে আমার এই জার্নিটা চলছে। আমাকে লজ্জা দেয়, ও বিশাল বড় মাপের ক্রিয়েটার, কি সব মানে কি সব বলতে থাকে। তোমাদের তো ভালো লাগবে না সেটা। আর ব্লগের শুরুতে আজকে একটা কথা শুধু বলবো, আমার ভীষণ ইচ্ছা যখন বিপাশা পুজোর ক্রিয়েশন গুলো দেখাবে তোমাদেরকে, আগের ব্লগেও শেয়ার করেছি, এই ব্লগেও শেয়ার করছি, যেদিন ভিডিও করতে আসবো ওতে অবশ্যই তোমাদেরকে বিপাশার সাথে ডেট যখন ফিক্সড হয়ে যাবে আমরা ডেটটা জানাবো, সেরকমই যে যেদিন তোমরা সবাই আসতে পারবে আমরা ভীষণ সুন্দর একটা ভিডিও করব, সবাইকে দারুণ করে সেই শাড়িগুলো তোমরা যাদের পছন্দ হবে তোমাদেরকে তুলে দেব, মানে একটা গেট টুগেদার সব বন্ধুরা মিলে, তার সাথে আড্ডা, তার সাথে শাড়ি দেখা, সবকিছু মিলিয়ে একদম। কারণ চাই সম্পর্কটা যখন তৈরি হচ্ছে একদম স্ট্রং বন্ডিং থাকুক, এই বন্ডিং যেন কখনো ভাঙে না। না বিপাশার প্রতি আপনাদের ভালোবাসা 1 ইঞ্চি কমে, না আমার প্রতি আপনাদের ভালোবাসা 1 ইঞ্চি কমে। আমাদের এই জার্নিটা চলুক আপনাদের ছত্রছায়া বা আপনাদের ভালোবাসা, যাতে আরো অনেকটা দূর আমি আর বিপাশা যেতে পারি। তো শুরুটা আরেকবার বিপাশা করে নিক। আচ্ছা, দক্ষিণাবন শপিং কমপ্লেক্স, অ্যাটায়ার, G116, বিপাশা বিশ্বাস, ফোন নাম্বার 9830090133, এবং আমার ভীষণ ভালো একটা বন্ধু চিনির সাথে। আচ্ছা, শুরু যখন আমরা বৌমা ষষ্ঠী দিয়ে করলাম, তো ন্যাচারালি মহিলাদের ছেড়ে আমরা তো এগোতে পারবো না একদম। সেই মহিলা ভাবলেই তো আমার চলে আসে তসর। তো এবার তসরকে কিভাবে অনবদ্য করা যায় সেটা চিন্তা করে তসরের সাথে কি মেশানো হয়েছে জানো? অর্গ্যানজা, যাতে জিনিসটা একটু নতুন লুক দেয়, অ্যাট দ্য সেম টাইম তসরের এফেক্ট এবং ছোঁয়া থাকে। পিওর সিল্ক অর্গ্যানজার সাথে পিওর গাছি তসরের মেলবন্ধন। আমার তো মনে হয় না এই জিনিস আর কোথাও কেউ দেখেছো। ফার্স্ট টাইম বিপাশা মানে অ্যাটায়ার বুটিকের তরফ থেকেই দেখানো হচ্ছে, এটা বিপাশার একান্ত নিজস্ব সৃষ্টি, কারণ এইটা আমি কোথাও দেখিনি, ফার্স্ট টাইম ওই এটা তৈরি করেছে জিনিসটা। আরেকবার বলবো বিপাশাকে ডিটেলসে ভেরি ক্লোজে একটু বলে দাও। আর যেটা কাজ হয়েছে সেই সুতোটা জুট, মানে এটা জুট আছে। ওকে, এটা তো তাসার। তাসার, এটা অর্গ্যানজা, এই যে এই পোর্শনটা পিওর অর্গ্যানজা, আর কাজের সুতোটা জুট। রাজস্থানী ঘরানায় রানীরা যে শাড়িগুলো পরতেন না, মানে যেটা আলাদা করে দেয় হাজারের ভিড়ে, ওর এই শাড়িটা দেখার পর আমার সেটাই মনে হয়েছে এই শাড়িটা ঠিক ওই রকম একটা ভাইব দেবে যে পরবে। সাথে পার্লের একটা সেট পরো, গোল্ডও পরতে পারে, কেননা আমি না দেখো বর্ডারে একটা গোল্ডের ছোঁয়া দিয়েছি। ওকে, খেয়াল করিনি। যারা অনেক সময় পছন্দ করে গোল্ড পরা, পুরো একদম মহারানী ভাইব দেবে এমনই একটা জিনিস সুন্দর। ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটা একটু জুট মিক্স করা হয়েছে যাতে ফেসে না যায়। ওকে, এটার প্রাইস কত রেখেছো? কত হতে পারে বলো তো? কি জানি কত গো, কি জানি কত, 8,900। আচ্ছা, যখন আমরা অর্গ্যানজার কথা বলছি তাহলে অর্গ্যানজা নিয়ে কয়েকটা দেখিয়ে ফেলি। একদম। আগে তসরে হ্যান্ড পেন্ট করেছিলাম, দেখিয়েছিলাম, মনে আছে?
বিপাশা আমার সেই- যখন শাড়ি দেখায় তখন কিরম করতে হয়, বাবানকে বলতে হয় ক্যামেরা করে কর, আমি ওইদিকে বসে শাড়িগুলোকে একটু দেখি। এত সুন্দর ও কি করে করে, অপূর্ব অপূর্ব অপূর্ব। ও, পিওর অর্গানজায় হ্যাঁ করা হয়েছে, সিল্ক অর্গানজা, তাতে হ্যান্ড পেইন্ট করা হয়েছে। কি যে সুন্দর হয়েছে বিপাশা। ও 8,975 8,975। দারুণ শাড়ি, ওর ক্রিয়েশনই এরকম। এটা কিন্তু একজন আর্টিস্টের কাজ। হ্যাঁ আমি এটা বারবার বলে দিই যে এটা কিন্তু আমার ডিজাইন দেওয়া নয়, আমি ওকে জাস্ট একটা ভিজুয়ালাইজ করে দিই যে আমি নেচার চাইছি কি অ্যাবস্ট্রাক্ট চাইছি, তারপরে তার মাথায়, কেন আমার মনে হয় যে আর্টিস্টকে যদি আমি তার নিজের ছেড়ে না দিই না, তাহলে কখনো তার থেকে ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে না। আমি শুধু ওকে বলে দিয়েছিলাম যে আমি একটু ফ্লোরাল ডিজাইনে চাই, তুই আমাকে তার ওপরে করে দিবি, কিন্তু ওই ফুল পাতা যেমন বাজারে পাওয়া যায় টিপিক্যাল সেরকম নয়। তো ও যখন আমাকে দিল, আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, তুই মাটি, ওপরের আকাশ, আকাশটা সবুজ করলি কেন? তখন বললো, তুমি ঝড় উঠলে কখনো আকাশের দিকে তাকিয়ে থেকেছো বিপাশা দি? আমি বললাম না। বলে এবার তাকিয়ে দেখো, এরকমই আসবে। 12 হাতের ক্যানভাস, সত্যি তাই। অসাধারণ। আমি যেদিন কি ভিডিওটা করছি সেদিনই বিকালে আমার একটা ভিডিও আসবে। এটা ব্লাউজ। বাহ, এটা খুব সুন্দর দেখতে। ওখানে আমি জানো তো একটা শাড়ি দেখালাম, ময়রাংফি শাড়ি, যেটা হাজারের ভিড়ে আলাদা ডিজাইনটা, বাহ, ভীষণ সুন্দর। আমি ওরকম দেখিনি। তোমার ক্রিয়েশন যেমন আর কোথাও কেউ পাবে না, এই ধরনের নিতে গেলে শুধু তোমার কাছেই আসতে হবে, কারণ আর মানে কোথাও নেই, কলকাতার কোথাও নেই। আমি এটা কেন ড্রেপ করে দেখালাম, কেননা লোকের খুব ধারণা ফুলে, যে হ্যাঁ। ফুলে থাকে। সিল্ক অর্গানজা কিন্তু ফুলে থাকে না, যদি সেটা অরিজিনাল হয় তো। অরিজিনাল হয় ডেফিনেট। বাকিটা আমি বলে দিলাম, যেটা বিপাশা বললো না সেটা আমি বললাম। এইটা যেন কেমন সেই রানী পদ্মিনী পদ্মিনী ভাইব দিচ্ছে মনে হবে, গোল্ডেনের ছোঁয়াটা আছে। দারুণ দারুণ। অর্গানজা এমনি মনে হয় যেন, আমার কেন জানি না, ওই রাজস্থান ঘরানার মানুষজনকে ওরা এই যে পরে না একটা এরকম ভাবে মাথার সেই, মধ্যে দিয়ে। হুম। এটাও খুব সুন্দর করেছে। নেচারকে মাথায় রেখে করা, মানে একটা পাতা ফল টাইমে কি কি কালার্স একটা পাতার মধ্যে চেঞ্জ হয়, ফল কালার বলতে পারো তুমি, যেটা আমরা ইন্ডিয়াতে কয়েকটা জায়গায় আছে কিন্তু আমরা নিজেরাও জানি না। আচ্ছা, একটা আমরা কথা সবাই বিপাশা, বিদেশে দৌড়াই। এই যে কালার গুলো, এটাও কি ওনার পেইন্ট করাই? ওনার পেইন্ট করা বাহ, সব, এটা ওনার পুরোটাই তুলির কাজ। আচ্ছা, কত সুন্দর ক্রিয়েটিভ জিনিসটা, খুব সুন্দর। এটাও সেম প্রাইস তো? এটাও সেম প্রাইস, 775। 8,900। হ্যাঁ, 975। 8,975। ব্লাউজটা কি সুন্দর দেখতে, কালারটা। ব্লাউজ পিকটা তসরে দেওয়া হয়েছে। গায়ে দেখাই, সত্যি অরিজিনাল হলেই হয়তো ফুলে থাকে না। ফুলে থাকে না, একদম পিওর সিল্ক অর্গানজার উপরে। হুম। আমি কেন বলতে থাকি জানো তো, সিল্ক অর্গানজা, শুধু অর্গানজা না বলে, যাতে মানুষ বোঝে। এই যে তুমি একটু যদি ক্লোজ করো তাহলে মানুষ বুঝতে পারবে, এই যে একটা সুতো আছে আমার সিল্ক, একটা সুতো আছে অর্গানজা, দেখেছ? একদম। আর অর্গানজাকে কত, মানে সিল্ক অর্গানজাকে কত রকম ভাবে মানে প্লেট করা যায়, মানে যা তোমাকে হাজারের ভিড় আলাদা করে দেবে, তাকেও বিপাশার কাছে শিখা। ওর কাছে অর্গানজা সিল্কের বেনারসি আছে, এর আগেও দুটো দেখালাম তোমাদেরকে। একটা দেখে তো, তার উপরে গুজরাটি করে এটা গুজরাটি শাড়িটাকে দেখো করেছে। কি সুন্দর করেছে। তার সঙ্গে আমি লিনেনে ব্লাউজ দিয়েছি, ফাটাফাটি। আমি এত সাদা কেন দেখালাম জানো তো, বিকজ এখন তো গরম, একদম সাদাতে যেই লুকটা দেয় গরমে অন্য কোনো কিচ্ছুতে দেয় না। 16,800। যখন অর্গানজা দেখাচ্ছি তাহলে বেনারসি কেন? একদম। তাই সিল্ক অর্গানজা বেনারসি। এটা ব্লাউজ, এটা বডি। খুব সম্ভবত তোমার এটা আগে আছে। একটা ভিডিওতে ছিল, ছিল ছিল হ্যাঁ, ছিল। কোন কালারটা ছিল মনে নেই, একজন Bottle লিখেছিলেন অসাধারণ দেখলাম, আমি যাচ্ছি
এই অবধি আমি কমেন্ট পড়েছিলাম। সত্যি মানে যখন না ক্যামেরা আমার আগের স্টকের যে কটা সিল্ক অর্গানজা ছিল একটাও নেই, নেই, আবার নতুন এসছে এগুলো। নতুন এসছে। যাদের তোমাদের ইচ্ছা তারা, আমি চাইবো তোমরা তাড়াতাড়ি চলে এসো, এগুলো নিয়ে যাও। বিয়ে বাড়ি থাকে, গরমে এগুলো বিয়ে বাড়িতে পরার খুব জন্য ভালো খুব ভালো। পড়ার, আমার ওই জন্যই একটাও নেই গো। এই গরম পড়ে না পয়লা বৈশাখের টাইমে যাদের এই গরমে বিয়ে, সিল্ক অর্গানজা একদম ভুরি ভুরি লোকে এসে নিয়ে গেছে। আর একদম। তবে একটাই যেটা প্রত্যেকেই বলেছে যে আমি জানি আমার কালারটা কেউ পরবে না। ওয়ান পিস আর কেউ পাবে না। এটার প্রাইস কত রেখেছো? 11,025 যা ছিল তাই, এখনো বাড়েনি, হয়তো বাড়বে নতুন সুতোর প্রোডাকশনে। হুম। এবার আসছি, যেহেতু তুমি জামাই ষষ্ঠী বললে, গরমে পরে যাওয়ার জন্যে কি শাড়ি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। আমি বারবার বলি অর্গ্যানজা তো আছেই, লিনেন তো আছেই। যদিও লিনেনের ওপরে বেশি কাজ আমি করি না, খুব কম কাজ করি, কেন লিনেনটা ভীষণ মানে কমন হয়ে গেছে এবং বিভিন্ন প্রাইসের লিনেন মার্কেটে পাওয়া যায়, ওই প্রাইসের লিনেন আমি দিতে পারি না, তাই জন্য আমি কাজ করি না। কিন্তু অর্গ্যানজা ওপরে আমার কাজ হয় আছেই। তাছাড়া টিস্যু হচ্ছে আইডিয়াল শাড়ি, সিল্ক টিস্যু, যেটা সামারে আপনি আরামসে ক্যারি করতে পারবেন, পরতে পারবেন যে কোনো অকেশন, যে কোনো পার্টিতে। তার উপরে অরিজিনাল একেবারে আড্ডাতে ফেলে, মানে ওই চার পায়ার আড্ডাতে ফেলে জরদোজি। আচ্ছা, একদম যাদের নতুন বিয়ে হয়েছে, জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তারাও এগুলো পড়তে পারবে। সব রকম মানুষই কিন্তু এটা পড়তে পারবে, কালারগুলো এতটাই সুন্দর। এগুলোর প্রাইস কত রেখেছো বিপাশা? এটার প্রাইস হচ্ছে 15,700। 15,700। আর যাদের অনেক দিন আগে বিয়ে হয়েছে তারা কি পড়বে? তারা এটা পড়বে গরমে। না, ও যেই বললো নতুন বিয়ে হয়েছে, আমার তো হয়নি, আমার 20 বছর আগে, তো আমি জামাই ষষ্ঠী করতে যাবো না বলো? এইটা পরে যাবে ও। আমি যাব, আমার বর যাবে না, আমি যাব। ভারী সুন্দর। প্রাইস 6,500। বাহ, মানে কোনো জামাইকে যদি মানে শাশুড়িকেও কিনে দিতে হয় একদম, জামাই ষষ্ঠীর একদম, জন্য, আর একদম। যদি বৌমা ষষ্ঠীর জন্য বউকে কিনে দিতে হয়, মানে একটা একদম। মানুষের মানি ব্যাগ থেকে যদি দুটো আসে, দারুণ জিনিস। দারুণ জিনিস। আচ্ছা, আবার একটু চিনির কথায়, নতুন যারা পড়বে, 20 বছর আগে বিয়ে হয়ে গেছে, আর কি করা যাবে। আমার খুব পালিয়ে বিয়ে করার শখ ছিল, জানো তো, হলো না, আর কি করা যাবে, ঠিক আছে থাক। আমার পালিয়ে Next জীবনে। যাওয়ার শখ ছিল। আবার যদি জন্ম বলে কিছু হয়, আমি চাই তোমার আর আমার আবার দেখা হোক, দুই বন্ধু আমরা পিঠে রুকস্যাক নিয়ে পালিয়ে যাও। না, সেটা এখনো যাওয়া যায় কিন্তু, জানো আমার ভীষণ ইচ্ছা করে। মেয়েরা কলেজে সেটেল হয়ে যায়, হ্যাঁ। তারপরে কাউকে কিছু না বলে একবার পালিয়ে যাবো। খুঁজুক একটু আমাদের। হ্যাঁ সত্যি, আমার এটা ভীষণ ইচ্ছা জেগেছে কদিন, যে একটু পালিয়ে যাই কোথাও। আমাকে ছেড়ে যেও না, আচ্ছা ঠিক আছে, একসাথে যাবো, তোমাকে খবর দেবো। আমাদের সাথে কারা কারা যাবে সেটাও তোমরা জানিও, তাহলে আমরা একটা গ্রুপ ট্যুরও করবো, পালিয়ে যাবো সবাই। অসাধারণ রং, তার সাথে কাজটা কি সুন্দর গো, উফ ভীষণ সুন্দর। এটার প্রাইস কত বিপাশা? 15,700। কেননা যেটা কাজ আছে সেটা 15,700। এই পেছনটা দেখলে বুঝতে পারবে, কমপ্লিটলি হাতের কাজ, একদম আরি জরদোজি যেটা বলে আড্ডাতে ফেলে, সেই কাজ একদম। কিরকম? আমি বলছিলাম কি যেন, ভাবছিলাম বলবো কি বলবো না, কালারগুলো আসে কোত্থেকে মাথায় কি জানি, মাথায় কিলবিল করে। ভীষণ সুন্দর, যার কোথাও পাবে না তা তোমরা বিপাশার কাছে পাবে। এমন কোনো কালারের ক্রেজ যদি থাকে, যে কালারের ব্যাপারটা ভগবানও মনে হয় ভাবেনি, জানবে বিপাশার মাথা থেকে বেরোবে সেগুলো। কি সুন্দর। কেন ফেললাম বলো তো? কেননা আলাদা দেখ, মানে একসাথে যদি আমি না দেখাতাম, লোকে বলতে এই তো একই কালার দেখাচ্ছে। হ্যাঁ
পরপর। কিন্তু এটা কিন্তু বেগুনির সাথে, এটা কিন্তু ওয়াইনের সাথে, তাই না? একদম। এই শাড়িগুলো না গরমে পরে এত কমফোর্টেবল, তোমায় আমি কি বলবো। আমি রিসেন্টলি একটা গেট টুগেদারে গেছিলাম, সেখানে আমি এই টিস্যু পরেই গেছিলাম। ফলটাও কিন্তু সুন্দর, ফুলে ফল থাকে। খুব খুব ভালো আসে গো, একদম ভীষণ ফুলে থাকে না, সুন্দর। একদম অল্প 2 পিস আবার করিয়েছি। কালারটা কি সুন্দর, সিল্ক লিনেনের ওপরে আড়ির কাজ। এটাও ধরো জামাই ষষ্ঠীতে যদি আমি একটু অন্যরকম পরতে চাইলাম, একদম সারাদিন পরে থাকলেও কষ্ট হবে না, অথচ হাজারের ভিড়ে আলাদা লাগবে। কালারটা একদম জাস্ট ওয়াও, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। বইয়ের মলাটও আছে। ব্লাউজটা রেখে দাও পিঠে হাতে। বাহ, এটার প্রাইস কিরকম রেখেছো? এটার প্রাইস আমরা রেখেছি 10,500। আচ্ছা, এই সেম কাজটা আর একটা কালারে করেছি। ওর কালার নিয়ে কিছু বলতে পারি না, কোত্থেকে পায়, ভিতর থেকে এটাই আসে। আমি তো খাটি, আমার সাথে আমার যে টিম আছে, সেটাই। দে নেভার গিভ আপ। আমার সেটাই সব থেকে ভালো লাগে, যে কখনো বলবে না বিরক্ত হয়ে যে দিদি হবে না, পারবো না। খুব সুন্দর, তো সুন্দর। তাদেরও নেশা, মানে আমি যখন ডাই করতে যাই না, দিদি আজকে কি নতুন নতুন কালার করছো দেখি। ভীষণ সুন্দর, গলাটা বসে যাচ্ছে। 10,500। এবার চলে এলাম আবার আমার সব থেকে ফেভারিট জিনিস তসরে। তসরের ওপরে ইকো প্রিন্ট, যেটা আগের বারও দেখিয়েছিলাম, মনে আছে? যে পাতা দিয়েই, পাতা পচিয়ে কালার করে, ফুল পচিয়ে কালার করে, পাতা দিয়েই আবার ডিজাইন প্রিন্ট। কেমন হয়েছে? ভীষণ সুন্দর। ইকো প্রিন্ট অন টাসার। এটা ব্লাউজ, শাড়ির দাম হচ্ছে 8,975। এটা ব্লাউজের কালারটা, তার সাথে শাড়িটা পিওর ফাটাফাটি। গাছি তসর। এটা ভীষণ সুন্দর দেখতে। সুন্দর না? হুম, এটা ব্লাউজটা দেখলে তুমি আরো সুন্দর বলবে। এগুলো কিন্তু সব ন্যাচারাল কালার, এটার মধ্যে কোনো, সফট। হ্যাঁ, কোনো অ্যাসিড কালার দেওয়া নেই। এই যে এটা ব্লাউজ। বাহ, কেমন এসছে কম্বোটা? দারুণ, ভীষণ সুন্দর একটা শাড়ি। আমরা মনে হয় আগের দিন ভিডিও করছিলাম, যিনি আমাদের সাথে শেয়ার করলেন স্ক্রিন, উনি মনে হয় এরকমই তোমার কাছে নিয়ে গেলেন। উনি অন্য একটা কিছু নিতে এসেছিলেন, ইকো but এটা প্রিন্ট পছন্দ হলো, এটাই একটা উনি নিয়ে ল্যাভেন্ডার গেছিলেন। কালারের করেছিলাম আমি, উনি ল্যাভেন্ডার কালারেরই ইকো প্রিন্ট নিয়ে গেছেন। এগুলো আবার ফ্রেশ করানো হয়েছে, ওই লটটা শেষ। ও আমি আগের ভিডিওতে বলতে ভুলে গেছি, এই ভিডিওতে তাই বলে দিলাম, যারা আনফর্চুনেটলি আমার শোরুমে আসতে পাচ্ছেন না, আমরা তাদেরকে ডোর স্টেপ ডেলিভারি করি। সেটা ইন্ডিয়ার ভেতরেও হতে পারে, ইন্ডিয়ার বাইরেও হতে পারে, শুধু কুরিয়ার চার্জেসটা অ্যাড হয় 3 কিলোমিটার আমার দক্ষিণাপনের রেডিয়াসের বাইরে। তবে একজন বলেছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার আগের একটা লাম্বানি ছিল, ওই সেম লাম্বানিটা করে দিতে। আমি করতে দিয়েছি, সেটা এলে আপনাকে নিশ্চয়ই জানাবো। প্রত্যেকটা সুন্দর কালার, সরি। দারুণ। ইকো প্রিন্ট, এই কালারটাও খুব সুন্দর এসেছে।
এটা পুরোটাই ভেজ কালার দিয়ে, মানে ভেজিটেবল কালার দিয়ে করা, কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই, পিওর তসরে। ব্লাউজ কি সুন্দর এসেছে শাড়িটা, আমি শুধু ভাবছি। আচ্ছা, দুর্দান্ত কালেকশন। আমরা তো দুজনে মিলে তোমাদের দেখালাম জামাই ষষ্ঠীর কালেকশন, বৌমা ষষ্ঠীর কালেকশন। পুজো তো আসছে, আরো সুন্দর সুন্দর কালেকশন বিপাশার কাছে আসবে, ও অন দ্য ওয়েতে আছে। সব তোমাদের কাছে নিয়ে আসবে, যখনই আসবে আমি তোমাদের কাছ অব্দি সেই খবরটা পৌঁছে দেবো। কিন্তু ব্লগ আজকে এন্ড করবো না। আমাকে না কুড়ে হয়ে গেছে, জানো তো, কিছু করার না, সত্যি শহর করে চাপিয়ে দেয়। না না, তা না, ভীষণ মিষ্টি বন্ধু আমরা। যাই হোক, আমাকে একটা ভীষণ ভালো আইডিয়া দিয়েছে, সেটা হচ্ছে নেক্সট যেদিন আমরা ব্লগ করব সেদিন যদি আগে থেকে ডেট বলে দেওয়া হয়, তাহলে আপনারা সবাই আমার স্টোরে চলে আসুন। সেই স্টোরে এসে আমাদের ছুটি আড্ডা হবে, অ্যাট দ্য সেম টাইম ভিডিও তোলা হবে, অ্যাট দ্য সেম টাইম শাড়িও দেখা হবে, এবং শাড়ির সম্বন্ধে প্রচুর গল্প, প্রচুর ইনফরমেশন। আগে থেকে কোয়েশ্চেন্স দিয়ে রাখবেন, আমি একটু পড়াশোনা তাহলে করে রাখবো। আর তাছাড়া আরেকটা জিনিসও, সেটা হচ্ছে আমরা দুজনে কোথাও পালাবো ঠিক করেছি। হ্যাঁ। আমাদের পালানোতে কে কে আমাদের দলে থাকবে। কাউকে না বলে, জায়গা বলবো না। হ্যাঁ, শুধু আমরা পালিয়ে যাব। যাই হোক, থ্যাংক ইউ বিপাশা বিশ্বাস উইথ আমার সব থেকে ফেভারিট চিনি, অ্যাটায়ার, দক্ষিণাপন শপিং কমপ্লেক্স, G116, ফোন নাম্বার 9830090133। তাড়াতাড়ি চলে আসবেন, কেননা সব একটাই পিস, সেই পিসটা ডুপ্লিকেট পেলে আমি করে দিতে পারি না, এই জন্যে, কেননা সেগুলো করতে এত টাইম লাগে, সেটার রিস্ক নেওয়াটা আমার পক্ষে ডিফিকাল্ট হয়। তাও আমি কয়েকজন ক্লায়েন্টকে বলে রাখছি, তাদের শাড়ি হতে গেছে, চলে এলেই আমি তাদের কল করে দেব। তাই জন্য তাড়াতাড়ি চলে আসুন, একটাই পিস। তাই জন্য যে আগে আসবেন বা যে আগে আসতে পারবেন না, আমাকে ফোনে বুক করবেন, আমি নিশ্চয়ই শাড়ি সরিয়ে রাখবো। যদিও সবার আগে আমি আসবো। যতক্ষণ না আমরা দুজন আবার আসছি, ততক্ষণের জন্য টাটা।